1590 সালের আগস্ট মাস। আটলান্টিক মহাসাগরের বুকে এক নির্জন দ্বীপ, রোয়ানক। ইংল্যান্ড থেকে আসা গভর্নর জন হোয়াইট দীর্ঘ ৩ বছর পর যখন এই দ্বীপে পা রাখলেন, তখন চারদিকের নীরবতা তার বুকের ভেতরটা কাঁপিয়ে দিয়েছিল। কারণ ঠিক ৩ বছর আগে তিনি এখানে ১১২ জন পুরুষ, নারী এবং শিশুকে রেখে গিয়েছিলেন। কিন্তু আজ পুরো দ্বীপটা যেন একটা ভুতুড়ে শ্মশান। কোথাও একটা মানুষও নেই, কোনো যুদ্ধের চিহ্ন নেই, কোনো ধ্বংসযজ্ঞের দাগ নেই। যেন আস্ত একটা কলোনি এক নিমেষেই বাতাসে মিলিয়ে গেছে। পড়ে রইল শুধু একটা কাঠের খুঁটি, আর তাতে খোদাই করা একটি অদ্ভুত রহস্যময় শব্দ, ক্রোয়াটোন। বিজ্ঞান, ইতিহাস আর শত বছরের আধুনিক গবেষণা যেখানে এসে আজও থমকে দাঁড়িয়েছে। কি হয়েছিল সেই ১১২ জন মানুষের সাথে? তারা কি নিজেরাই চলে গিয়েছিল, নাকি কোনো অদৃশ্য শক্তি তাদের গ্রাস করেছিল? আজ আমরা জানব ইতিহাসের অন্যতম বড় রহস্য, দ্য লস্ট কলোনির গল্প। ঘটনাটির শুরু ১৫৮৭ সালে। ব্রিটিশরা আমেরিকায় তাদের প্রথম স্থায়ী কলোনি বা বসতি গড়ার সিদ্ধান্ত নেয়। গভর্নর জন হোয়াইটের নেতৃত্বে ১১৫ জন ইংরেজ নাগরিক এসে পৌঁছান উত্তর ক্যারোলিনার এই রোয়ানক দ্বীপে। সবকিছু ঠিকঠাকই চলছিল, এমনকি এখানে জন হোয়াইটের নাতনি ভার্জিনিয়া ডেয়ার জন্ম নেয়, যে ছিল আমেরিকার মাটিতে জন্ম নেওয়া প্রথম ইংরেজ শিশু। কিন্তু নতুন জায়গায় টিকে থাকা মোটেও সহজ ছিল না। খুব দ্রুতই তাদের খাবার ফুরিয়ে আসতে শুরু করে, আর স্থানীয় আদিবাসীদের সাথেও তৈরি হয় চরম সংঘাত। বাধ্য হয়ে কলোনির মানুষদের অনুরোধে আরও রসদ আর সাহায্য আনতে গভর্নর জন হোয়াইট আবার ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। তিনি ভেবেছিলেন বড় জোর কয়েকটা মাস, তারপরই তিনি ফিরে আসবেন। কিন্তু তিনি জানতেন না, নিয়তি তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। হোয়াইট ইংল্যান্ডে পৌঁছানোর পরপরই শুরু হয়ে যায় ইংল্যান্ড ও স্পেনের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ। রানীর নির্দেশে সমস্ত জাহাজ যুদ্ধে নিয়োজিত করা হয়। ফলে দীর্ঘ ৩টি বছর জন হোয়াইট আর কোনোভাবেই রোয়ানক দ্বীপে ফিরতে পারেননি। অবশেষে ১৫৯০ সালে যখন তিনি ফিরলেন, তখন সেখানে কোনো জীবনের চিহ্ন ছিল না। ঘরবাড়িগুলো নিখুঁতভাবে ভেঙে ফেলা হয়েছিল, যা দেখে মনে হচ্ছিল তারা কোনো তাড়াহুড়ো ছাড়াই এখান থেকে গিয়েছে। যাওয়ার আগে হোয়াইটের সাথে চুক্তি ছিল, যদি তারা কোনো বিপদে পড়ে অন্য কোথাও চলে যায়, তবে যেন গাছের গায়ে একটি ক্রস বা ক্রুশ চিহ্ন এঁকে রেখে যায়। কিন্তু দ্বীপে কোনো ক্রুশ চিহ্ন ছিল না, ছিল শুধু ওই একটি শব্দ, ক্রোয়াটোয়ান। তাহলে তারা গেল কোথায়? শত শত বছর ধরে গবেষকরা এই রহস্যের সমাধান খোঁজার চেষ্টা করছেন, যার ফলে মূলত ৩টি বড় সম্ভাবনা সামনে আসে। প্রথম ধারণা হল, ক্ষুধার তাড়নায় কলোনির বাসিন্দারা হয়তো পাশের ক্রোয়াতুয়ান দ্বীপে চলে গিয়েছিল এবং ওখানকার আদিবাসীদের সাথে মিশে গিয়েছিল। কারণ পরবর্তীতে ওই এলাকার কিছু আদিবাসীর বংশধরদের মধ্যে নীল চোখ এবং ইংরেজি ভাষার টান পাওয়া গেছে, যা এই থিওরিকে বেশ জোরালো করে। দ্বিতীয় ধারণাটা একটু অন্ধকার। অনেক ইতিহাসবিদ মনে করেন স্প্যানিশ সৈন্যরা অথবা শত্রুভাবাপন্ন কোনো আদিবাসী উপজাতি পুরো কলোনিকে আক্রমণ করে সবাইকে হত্যা করে এবং লাশ সাগরে ভাসিয়ে দেয়, যাতে কোনো প্রমাণ না থাকে। আর তৃতীয় সম্ভাবনাটি হল, তারা হয়তো জন হোয়াইটের ফিরতে দেরি দেখে নিজেদের তৈরি করা ছোট কোনো নৌকায় করে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, আর আটলান্টিকের বুকে কোনো এক ভয়াবহ ঝড়ে সবার সলিল সমাধি ঘটেছিল। গভর্নর জন হোয়াইট তার জীবনদশায় আর কখনোই তার পরিবার কিংবা কলোনির মানুষদের খুঁজে পাননি। এক বুক হতাশা আর শূন্যতা নিয়ে তিনি ইংল্যান্ডে ফিরে যান। আজ ৪০০ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। বিজ্ঞান মহাশূন্যে পাড়ি জমিয়েছে, কিন্তু রোয়ানক দ্বীপের সেই কাঠের খুঁটিতে খোদাই করা ক্রোয়াটোয়ান শব্দের রহস্য আজও পুরোপুরি ভেদ করতে পারেনি। তারা কি আদিবাসীদের সাথে মিশে গিয়ে বেঁচেছিল, নাকি হারিয়ে গিয়েছিল ইতিহাসের কোনো অন্ধকার গহ্বরে? তা আজও এক অমীমাংসিত রহস্য। আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাকে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। ভালো থাকবেন।